This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সম্প্রতি দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে আর তারপর জিজ্ঞাসাবাদও চলছে। আর তার মধ্যে একটা প্রসঙ্গ খুব সামনে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে বসে শুরু কি প্রক্সি যুদ্ধ, কোনো বড় নাশকতার প্রস্তুতি কি চলছে? আইইডি তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল ধৃত এই জেএমবি জঙ্গিরা। বাংলাদেশের জেএমবি নেতার নির্দেশেই এই প্রস্তুতি চলছিল বলে খবর। আগ্নেয়াস্ত্র জোগাড় করার চেষ্টা করছিল ধৃতরা। আমাদের প্রতিনিধি হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রির কাছ থেকে এই তথ্য সম্পর্কে একটু জানতে চাইবো। হিমাদ্রি, যে দুজনকে পাকড়াও করা হয়েছে, জিজ্ঞাসাবাদে কি এমন তথ্য এলো যে এই আশঙ্কা তৈরি হচ্ছে যে কোথাও নাশকতার কোনো ছক করা হচ্ছে কিনা বাংলাদেশে বসেই? দেখো, একেবারেই সম্প্রতি যখন ভারতে যখন কাশ্মীরে এই ধরনের ঘটনা ঘটলো, পেহেলগাঁওয়ে যখন জঙ্গিদের গুলিতে 26 জনকে নিহত হতে হলো, তারপরেই কিন্তু দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সাথে সাথে পশ্চিমবঙ্গ এবং এই বীরভূম জেলাতেও জঙ্গিদের খোঁজ চালায় এবং এসটিএফের হাতে নলহাটি এবং পাইকট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়, শাহ ইমাম শেখ এবং আজমল হোসেন, এবং তাদেরকে জেরা করে আরও এক জঙ্গির হদিশ করা হয়। তাকে উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকেও নিয়ে আসা হয় এই বীরভূম জেলাতে রামপুরহাট আদালতে। 3 জনকেই তোলা হয়েছিল এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে এসটিএফের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা, এবং তাদের কাছ থেকে একাধিক তথ্য কিন্তু পেয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও এখানে তাদের নেটওয়ার্ক কোথায় রয়েছে, বীরভূম জেলায় তাদের নেটওয়ার্ক কতটা তারা বিস্তারিত করতে পেরেছে, নাকি কি কাজ করতো তারা এখানে, কোনো স্লিপার সেল নাকি অন্য কোন কি কাজ এখানে তারা করতো, তাদের মূলত কাজ কি ছিল, নাকি এখানে কোনো বড় সড়ো নাশকতা ছক করছিল, বাংলাদেশে বসে মাস্টার মাইন্ডার রয়েছে তারা তাদের নির্দেশ দিচ্ছিলেন, এবং এখানে এই যারা গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি জেএমবি জঙ্গিরা তারা এখানে তাদের কাজ গুটি সাজাচ্ছিলেন। সব মিলিয়ে কিন্তু তদন্তে রয়েছে এই মুহূর্তে এসটিএফ, এবং যথেষ্ট চিন্তার বিষয় নলহাটির মতো জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে, যেখানে বারবার আমরা দেখেছি যে বিস্ফোরক উদ্ধার হয়, কখনো ডিটোনেটার, কখনো বা অ্যামোনিয়াম নাইট্রেট, এই ধরনের ঘটনা। এই যখন জঙ্গি ধরা পড়লো তার দুদিন আগে এবং তার দুদিন পরে সেখানেও কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র, এই ধরনের বিস্ফোরক উদ্ধার হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বীরভূম জেলাতে যখন পরপর একের পর এক এই ধরনের জেএমবি জঙ্গি ধরা পড়ছে, তাহলে কি তাদের নেটওয়ার্ক কতটা এখানে বিস্তারিত তারা করতে পেরেছে, বা জেলার অন্যান্য জায়গায় আরো কোথাও তাদের নেটওয়ার্ক রয়েছে কিনা, সমস্ত কিন্তু তদন্ত করছে এই মুহূর্তে এসটিএফ। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আর খুব গুরুত্বপূর্ণ এই সময়টায়, কারণ একদিকে পাকিস্তান যেভাবে হেরে নাস্তানাবুদ হয়ে গিয়েছে, সেই পাকিস্তানের আইএসআই বা গোয়েন্দারা তারা এখন বাংলাদেশকে ব্যবহার করে এই দেশে নাশকতা ছক কষবে এমনটা আশঙ্কা বরাবর ছিল এবং আরো তীব্র হয়েছে এই সময়। আর সেখান থেকে এই তৎপরতা, যেখানে আরো আশঙ্কা তীব্র হচ্ছে যে কোনো নাশকতার ছক করা হচ্ছে না তো বাংলাদেশে বসেই। পূর্ণম শাও দেশে ফিরেছেন এই বিএসএফ জওয়ান। এবার তার ঘরে ফেরার অপেক্ষা, কারণ 22টা দিন তিনি আটকে ছিলেন পাকিস্তানের হাতে। ছাড়া পেয়েছেন হুগলির রিষড়ার এই বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম শাও। পূর্ণমের মুখ থেকে অত্যন্ত স্বস্তির একটা ছবি তুলে ধরেছে তার পরিবারের, বাড়ির লোকজনের মুখে সেই স্বস্তি যেমন দেখা গিয়েছে, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি ফোনে কথা বলেছিলেন এবং অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে তিনি ছিলেন। যা পূর্ণমের দেশে ফেরার খবরেই সেই উৎকণ্ঠা একেবারে কেটে গিয়েছে। তিনিও খুব খুশি কথা জানিয়েছেন। জওয়ানের ঘরে ফিরতে এখনো দিন 15 সময় লাগবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী এই পূর্ণম শাওয়ের ঘরে ফেরা নিয়ে একটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলছেন যে এখানে রাজ্য সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কৃতিত্ব নেই পূর্ণম শাওকে ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য, দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই কৃতিত্ব সম্পূর্ণ বিএসএফ এর, প্রধানমন্ত্রীর, এমনটা তিনি উল্লেখ করেছেন। প্রথমে আপনাদের শোনাবো পূর্ণম শাওয়ের স্ত্রী তিনি কি বলেছেন, তারপর শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। আপনি শুনুন, প্রথমে শুনুন কি বলেছেন তার স্ত্রী। নিশ্চয়ই আজকে 20-22 দিন পর আজকে চিন্তা কেটেছে, খুবই ভালো লাগছে। আজকে সকাল থেকে আপনি বলছিলেন কি চিফ মিনিস্টার আপনাকে ফোন করেছে? आज के सकाल के 4 बार फोन करे बस उनके अब उनको आंख से देखना है कि वो कैसे हैं नहीं है। वो बहुत जल्दी आ रहे हैं
अभी तो उन लोगों ने कुछ बताया नहीं है, अभी 10-15 दिन लगेगा उनको आने में। कल 10:30 समय BSF डिपार्टमेंट থেকে ফোন এসেছিলেন कि आपके हस्बैंड इंडिया आ गए हैं PK साहू जी, आप टेंशन मत लीजिए, हम थोड़ी देर में उनसे बात करवाते हैं। फिर 12 बजे मेरे हस्बैंड फ़ोन किए थे कि रजनी मैं एकदम सही सलामत हूँ, टेंशन मत लो। 22-23 दिन मेरा कैसे कटा है मैं आप लोगों को बता नहीं सकती हूँ, बहुत टेंशन में थी। ये बस यही लग रहा था ना कि कब आएंगे, कैसे आएंगे, वो आएंगे कि भी नहीं, ये भी एक समस्या वाली बात थी। जब 27 लोगों का शहर ने सिंदूर का बदला लिया और देखिए 1 सप्ताह के अंदर उन्होंने भी हमारी सिंदूर की लाज रखी और मेरे पति को सही सलामत मेरे पास लौटा दिया। देश की सेवा के लिए वो शुरू दिन से जोश था उनके अंदर कि मैं फ़ौज में ही जाऊंगा, और वो इस ट्रेनिंग को बहुत मुश्किल से उनको ये जॉब मिला था, क्योंकि बहुत मैंने जो हिस्ट्री सुना है उनकी मम्मी जो बताती हैं कि भोर में 4 बजे उठ के दौड़ना उसका एक जुनून था उनके अंदर। तो मुझे लगता है कि वो ये काम उनको कंटिन्यू শুভেন্দু অধিকারী তিনি মিষ্টি মুখ করাচ্ছেন পূর্ণম সাউ দেশে ফেরার জন্য খুশি পরিবার পরিজনের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আসিক ইনসান আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আসিক, কবে পূর্ণম সাউ বাড়িতে ফিরছেন, কতদিন সময় লাগতে পারে, আর কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে যে 15 দিন সময় লাগবে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যেমনটা আমরা জেনেছি যে গতকালকে তাকে দেশে ফেরানো হয়েছে, পাক রেঞ্জার্সের হাত থেকে তাকে মুক্ত করে দেশে এনেছে। এরপরেই কিন্তু তার সেখানে শারীরিক যে পরীক্ষা, তার মেডিকেল টেস্ট হবে, তার উপর কোনো অত্যাচার হয়েছে কিনা বা কোনো রকম তাকে কিছু করা হয়েছে কিনা সেই বিষয়টাকে BSF এর তরফ থেকে নিশ্চিত করা হবে, এবং তারপরেই তাকে বাড়ি ফেরানো হবে, এবং তার যে রিসরার বাড়ি সেই রিসরাই ফেরানো হবে বলে এমনটা আমরা জানতে পারছি। এবং গতকালকে সকাল থেকেই কিন্তু এই রিসরার যে বাড়ি রয়েছে 13 নম্বর ওয়ার্ডে, সেই বাড়িতে কিন্তু পূর্ণম সাউয়ের বাড়িতে একটা খুশির আমেজ। তার কারণ 23 দিন পর পূর্ণমের কোনো খোঁজ পাওয়া গেল, পূর্ণম কেমন রয়েছে। তার স্ত্রীর সঙ্গে সকালবেলা পূর্ণম তাকে ফোন করে জানায় যে সে দেশে ফিরেছে এবং সে সুস্থ রয়েছে, এবং তারপর থেকেই কিন্তু একটা খুশির হাওয়া রয়েছে গোটা রিসরা জুড়ে। স্বাভাবিক, অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন, খুশির হাওয়া থাকবে এবার বাড়িতে, রিসরার বাড়িতে। কবে পূর্ণম সাউ ফিরছেন তার দিকে তাকিয়ে রয়েছেন, সেই দিন গুনছেন তার পরিবারের লোকজন। শীতলকুচির কৃষক উকিল বর্মনকে মুক্তি দিয়ে দিল বাংলাদেশ। চাষ করার সময় উকিল বর্মনের জমি থেকে তাকে ধরে নিয়ে যায় বিজিবি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর মুক্তি দেওয়া হলো উকিল বর্মনকে। কৃষকের মুক্তির পর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং BSF এর ডিজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে একজন চাষ করছিলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই উকিল বর্মনেরই উল্লেখ করেছিলেন এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই উকিল বর্মনের মুক্তিতে স্বস্তি ফিরল। আর কোথায় যে নিয়ে গেল আমি আর বলতেই পারি না। বিজেপি কি পুলিশের হাতে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, বিজেপির হাতে দিয়েছিল। তারপরে কি কোর্টে তুলেছিল? তারপরে থানায় দিয়েছিল, লালমনিরহাটে চালান করলো। তো ওখানে কোর্টে চালান করে। আর সীমান্তের ওপারে যে জমি আছে সেখানে কি আর চাষ করতে যাবেন? যাব। কি চাইছেন তাহলে এখন? এখন কি করবে সরকার? যেন একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায়, তাও যদি লোককে ঘুরিয়ে আনতে পারে আপারে, তাহলে সীমান্তের উপরে আর চাষ করতে যাবে, চাষ করতে আর যাবে। উকিল বর্মন তার ফিরে এসে তিনি বলছেন যে না, আর চাষ করতে যাবেন না। কিন্তু এই আতঙ্ক কেন? খুব স্বাভাবিক, জীবন জীবিকার বিষয় রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের বেশ কিছু জায়গায় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে বারবার তারা অভিযোগ করেছেন। আর তার মধ্যেই উকিল বর্মনের খবর সামনে আসে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উল্লেখ করেন নবান্নের সাংবাদিকদের সামনে, যে একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তারপর এই উকিল বর্মনকে ছেড়েও দেয়, মুক্তি দেয় বাংলাদেশ। চাষ করছিলেন সেই সময় তিনি সীমান্ত অতিক্রম করেছেন বলে অভিযোগ ওঠে এবং তাকে ধরে নেয় বিজিবি।
উকিল বর্মনকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়, তারপর তাকে মুক্তি দেয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নেও থেকে উকিল বর্মন সম্পর্কে কি জানিয়েছিলেন শুনুন। আমাদের কালকে একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল। আমি সিএসকে বলবো প্রপার জায়গায় কথা বলতে, শান্ত থেকেও সংযত থেকেও অনেক কাজ করা যায়। আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি। আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিহ্নিত করেছি, তারা কারা? ঘরের শত্রু বিভীষণ, আর কিছু বললাম না। কে দেশি আর কে বিদেশি এটা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই। আর তার যদি নাই থাকতো তাহলে সে জমিতে চাষ করছে কি করে? তার নিজের জমি থেকে তো তুলে নিয়ে গেছে। তুলে দিয়েছে কারা? খোঁজ নিন ভালো করে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুমন কল্যাণ, আমরা শুনছিলাম উকিল বর্মনের বক্তব্য, ঠিক কি হয়েছিল? তাকে তুলে নিয়ে গেল বিজেপি, ওই সময়টায় ঠিক কি হলো? দেখো, ঠিক যেদিনের ঘটনা সেই দিন ওই জায়গায় এক অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে মারা যায় এবং তাকে পাওয়া যায় হচ্ছে এই চোরাই কারবারির সঙ্গে যুক্ত সন্দেহে, এবং বিএসএফ কিন্তু তেমনটাই জানায়। আর তারই পাল্টা হিসেবে এই উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। উকিল বর্মন সীমান্তের কাঁটাতার পেরিয়ে যে ভারতীয় ভূখণ্ড রয়েছে, তার যে চাষাবাদের জমি রয়েছে সেখানে চাষাবাদ করছিলেন। হঠাৎ করে 5 থেকে 6 জন বাংলাদেশি এসে তাকে বলপূর্বক সেখান থেকে নিয়ে যায় এবং বাংলাদেশে গিয়ে তাকে বিজেপির হাতে তুলে দেওয়া হয় এবং তারপর বিজেপি সেখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের হাতে তুলে দেন এবং পরবর্তীতে তার সাজা হয় এবং তারা জেলে সময় কাটাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে। 29 দিন পর গতকাল ফ্ল্যাগ মিটিং হয়ে উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেয় বিজেপি। ফলে একটা চাপানুতর কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, কারণ এই 29টা দিন একটা নিরপরাধ কৃষক শীতলকুচির তাকে কাঁটাতারের তার নিজস্ব জায়গা থেকে তুলে নেওয়া হয়েছিল। যেটা মনে করা হচ্ছে, প্রথমে যেটা বললাম যে একজন অনুপ্রবেশকারীর মৃত্যু হয় তারই বদলা এটা কিনা, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন এই মুহূর্তে। সকলে মিলে কথাবার্তা বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে খবর গেছে, বিএসএফের ডিজি লেভেলে কথা হয়েছে, সব মিলিয়ে গতকাল ছাড়া পেয়েছেন। এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন। ফলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিজেপি যেভাবে বাংলাদেশে বর্ডারে রয়েছে বিএসএফের সঙ্গে একের পর এক বাদানুবাদ হচ্ছে, আমরা বিভিন্ন কনস্ট্রাকশন তৈরি দেখছি এই নতুন বাংলাদেশের উপদেষ্টা আসার পর। একই পরিস্থিতি কিন্তু আজকেও চলছে, যার জেরেই কিন্তু এই ঘটনা, এই সম্পর্কের অবনতি, এটা কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে 29 দিন ধরে তিনি বাংলাদেশের জেলে ছিলেন, কারণ কথাবার্তা চলছিল দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। তারপর ছাড়া পেয়েছেন এই উকিল বর্মন।